প্রতিবারের মতো এবারও ১৬ প্রহরব্যাপী মহানাম মধুর সংকীর্তন জমে উঠেছে জলপাইগুড়ির পাণ্ডাপাড়া হরিসভা মন্দির প্রাঙ্গণে। পরিচালনায় পাণ্ডাপাড়া হরিসভা বটতলা ১৬ প্রহর মহানাম যজ্ঞ কমিটি। জানা যায়, একসময় এই এলাকার মহিলারাই বাড়ি বাড়ি চাঁদা তুলে এলাকার মানুষের সমন্বয়ে প্রথম এই মহানাম সংকীর্তনের আয়োজন করতেন। তারপর থেকে ধারাবাহিকভাবে হয়ে এসছে এই সংকীর্তন। গত ১৩ই এপ্রিল গীতাপাঠ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। ১৪ই এপ্রিল রবিবার ব্রহ্ম মুহূর্ত হতে তারক ব্রহ্মনাম সংকীর্তন শুভারম্ভ হয়, চলে ১৫ই এপ্রিল পর্যন্ত। ১৬ই এপ্রিল মঙ্গলবার অষ্টকালীন কীর্তন ও পদাবলী কীর্তন। ১৭ই এপ্রিল বুধবার মহাপ্রভুর ভোগরাগ, অন্তে প্রসাদ বিতরণ করা হবে। কমিটির সম্পাদক গোবিন্দ দাস বলেন, প্রতিবারেই মহা ধুমধামের সাথে মহানাম সংকীর্তন আমরা পালন করে আসছি। প্রতিবারের মতো এবারও সংকীর্তনের আয়োজন করেছি। কীর্তনের পাশাপাশি ভক্তদের প্রসাদ গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। সমাজের সকলের সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি ও সুস্থতা কামনায় এই মহানাম সংকীর্তনের আয়োজন। এই পানপাড়া হরিসভা বটতলা প্রাঙ্গণ, এটা হচ্ছে এবার ৭৫তম বর্ষ এবং সকল ভক্তের অনুদানে এই প্রোগ্রামটা হয় এবং ডেইলি ২ থেকে ৩,০০০ লোক এখানে সেবা করে, বৈষ্ণব সেবা করে। হ্যাঁ, এইটা আমরা ধরে রাখছি ৪ দিন ব্যাপী আমরা বাইরের থেকে দল আসছে। আমাদের হচ্ছে মোট লাগে আমাদের ৮টা দল। হ্যাঁ, ৮টার মধ্যে আমরা 7টা দল নিয়ে আসছি। হ্যাঁ, 10টার মধ্যে 4টা দলের নাম কীর্তন করে 2 দিন ব্যাপী, দিন রাত। আর এখন হচ্ছে আজকে পদাবলী হচ্ছে, এখানে 3টা দল আছে। আজকে শেষ দিন, আজকে শেষ হচ্ছে এই সূর্য পূজা হবে, তারপরে রাস হবে। হ্যাঁ, সূর্য পূজা হবে 2টার দিকে। তখন দেখবেন এখানে লোকের। আপনার নাম পরিচয় বলেন। আমার নাম হচ্ছে গোবিন্দ দাস। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.